দর্শক, আমরা বিকেলের খবরে জানিয়েছিলাম আপনাদের যে চলমান কারফিউ পরিস্থিতিতে রাজধানীর মহাখালীর কি অবস্থা ছিল সেটি। আর সন্ধ্যার পরও রাজধানী ঢাকার পরিবেশ এক প্রকার থমথমে। রাজধানীর বনানীর মহাখালীর যে সৈনিক ক্লাব প্রান্ত রয়েছে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকুলি বাসস্ট্যান্ডে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের কারণে গোটা দেশ একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছিলেন দুষ্কৃতিকারীরা। সেই দুষ্কৃতিকারীদের সেই নৈরাজ্য ঠেকাতে গতকাল রাত 12টা থেকে যে কারফিউ জারি করেছেন, আপনারা জানেন সেই কারফিউ জারি করার কারণে অনেকটাই সহিংসতা কমে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পুলিশ ভাইরা রয়েছেন, তারা এই যে গাড়িগুলো যাচ্ছেন চেক করেই তাদেরকে ছাড়ছেন, আর তাদের জিজ্ঞাসাবাদ করছেন যে আসলে কেন তারা বেরোয়েছেন এবং তারা সঠিক জবাব দিতে পারলে তবেই তাদেরকে ছাড়ছেন প্রশাসন। এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের যে লক্ষ্য, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেই দিকটি বিবেচনা করে যদি মনে হচ্ছে যে না ঠিক সে তার প্রয়োজনে বেরোয়েছে, তখন তারা তাদেরকে ছেড়ে দিচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে প্রাইভেট কার চেক করে আপনি ছেড়ে দিয়েছেন। এমনকি অ্যাম্বুলেন্স যে আসলে কি রোগী আছে না যাত্রীরা যাচ্ছেন সেটাও তারা চেক করে তারা তাদেরকে যেতে দিচ্ছেন। আর যদি দেখে যে না আসলে অ্যাম্বুলেন্সে কোনো রোগী নেই, সাধারণ যাত্রী আসছে, তাদেরকে নামিয়ে তাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন। এখন একটু দেখানোর চেষ্টা করছি আসলে পুলিশ ভাইরা তারা একদম কঠোরভাবেই তারা চেক করছেন। আসলে যারা যাত্রী আছেন এবং যে চালক রয়েছেন তাদের সবাই চেক করে তাদেরকে তারপরেই তারা ছাড়ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আসলে পুলিশ ভাইরা যে গাড়ি রয়েছে গাড়িগুলো চেক করে তাদেরকে ছাড়া হচ্ছে, আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে কী জন্য তারা যাচ্ছেন। আপনারা জানেন যে কারফিউ শুরু হয়েছিল 12টার থেকে, চলবে আগামীকাল রোববার সকাল 10টা পর্যন্ত। এর মধ্যে আসলে আপনারা জানেন যে গাড়িগুড়া কোনো কিছুই চলবে না। তারপরে যেহেতু তারা বেরোয় আসছেন জরুরি প্রয়োজনে, যদি মনে করছেন যে জরুরি প্রয়োজনে তারা আসছেন তাহলেই তাদেরকে তারা ছেড়ে দিচ্ছেন। একটু দেখতে পাচ্ছেন আপনারা আসলে পুলিশ ভাই চেক করছেন, তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন, আসলে কঠোর নিরাপত্তা এবং তল্লাশির মাধ্যমে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি, দেখতে পাচ্ছেন আসলে আমরা বিকেল থেকে সন্ধ্যা অবধি আমরা পুরা বিমানবন্দর যে রোডটি রয়েছে, বিমানবন্দর থেকে মহাখালী যে রাস্তা রয়েছে আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি। আসলে পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আসলে আমরা এই পর্যন্ত এই সন্ধ্যা বিকেল গড়িয়ে সন্ধ্যা এই পর্যন্ত আমরা এই বিশ্ব রোড থেকে মহাখালী পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি দেখতে পাচ্ছেন যে এখন প্রচুর গাড়ির চাপ, বেশিরভাগই দেখা যাচ্ছে যে জরুরি প্রয়োজনে আসছেন। দেখতে পাচ্ছেন একটা বাইক থামিয়েছে, আসলে কেন আসছেন এবং তাদের গাড়ির কাগজপত্র দেখে এবং তাদের সঠিক উত্তর না পেলে তাদেরকে তারা আটকে দিচ্ছেন এবং তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। আমি আরেকটু বলে রাখি আপনাদেরকে, আগামীকাল রবিবার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা আসলে প্রশাসন একদম পুরো কঠোর নিরাপত্তা দিচ্ছেন এবং তারা কঠোরভাবে চেক আপ করছেন, যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আসলে কী জন্য তারা কোথায় যাচ্ছেন, সঠিক তথ্য দিতে পারলেই তারা তাদেরকে ছাড়ছেন। এই সন্ধ্যা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই বিশ্ব রোড থেকে এয়ারপোর্ট থেকে বনানী মহাখালী এই রোড আমরা ঘুরেছি এবং দেখেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই মহাখালী এবং বিমানবন্দর রোডে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।